गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू अवकाशी देवजानी। आमी देवजानी और आज हलो मंगलवार। तो आज के आबार मारा बाड़ी फिरे जाबे। खूब बेशी एलाय जाबे ना, ताड़ाताड़ी जाबे। जे बोनेदेर पाशे जे जाদের গাড়িতে যায় সে খুব তাড়াতাড়ি আসবে। ওরা টিফিন করবে না, বললো চা খাবো আর তারপর 10টার দিকে 10:30টার দিকে একটু ভাত খেয়ে নেবো, সেদ্ধ ভাত। আর রিচ খেয়ে না মানে আর খেতে ইচ্ছা করছে না, আমারও তাই অবস্থা। আর আজকে তো মঙ্গলবারে এমনিতে নিরামিষ, তো এই নিরামিষ রান্না করবো, ডাল আলু সেদ্ধ এরকম কিছু। দেখা যাক কী করি। সকালে আবার দেখবো মা ওরা নেই, প্রতিদিন সকালে একসাথে চা খাই, তাই না? তো এখন চা খেয়ে নেবো। এখান থেকে যেতে যেতে তো 7টা বেজে যাবে, পাবেন কিনা কি করা যাবে। ক্লাব থেকে এমনি প্রথমে 3টে কমপ্লিট টিকিট দেখানোর পরে একটা হাতের মধ্যে এরকম কাগজের একটা আটকে দিল আর নাড়া দেওয়া হয়েছে, গাছ কিছুটা পড়েছে, এবার ডালগুলোকে একটু এই মোটা লাঠিটা দিয়ে দিয়ে নাড়া দিচ্ছে, তাতে পড়ছে। খোকার জুতো পর বাবা, পায়ে কুলের কাটা পড়ে যাবে বাবা, জুতো পর নে। জুতোর অভাব পড়েছে নাকি? রেখা গিয়ে কুড়াচ্ছিল, তাহলে পায়ে পায়ে লাগবে, ব্যথা তো চলে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখ কাঁচা কুল পড়ছে। হ্যাঁ, কাঁচা কুলগুলো একটু নাড়া দাও না, পড়ুক। মা সেদিন ডাল থেকে পারলো, ওই কাঁচা কুলগুলো পড়ছে। সবাই কুড়াচ্ছে। হ্যাঁ, কাঁচা কুলগুলো লবণ দিয়ে খেতে কি ভালো লাগতো। হ্যাঁ, এই কুল গাছে ছিল টোপা কুল। কাশি হতো ওই ছোট বাচ্চা কুলগুলো। কাঁচা খাওয়া হবে। সব কুল কোড়ানো হচ্ছে, এটাই দেখতে চাইছিলাম যে আমার বোন কুল কুড়িয়ে খাচ্ছে। কাঁচা কুল আর ছোটবেলার গল্প হচ্ছে। কি দরকার গো, মঙ্গলবার আজ। প্লাস্টিকটা দাও না ওর হাতে, প্লাস্টিকটা হাতে মুড়িয়ে দিলেই ও পেরে নেবে। অনেক 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 কুলগুলো এরম পরে বলে, মানে এগুলো থাকে না কুকুরগুলো এখানে কদিন, মানে এখন গাছ ফাঁকা হয়ে গেছে বলে ওই জন্য কুকুরগুলো এখানে শোয়, নাহলে কুকুরগুলো থাকে না। হ্যাঁ, না পিছলে গেছে, ফেটে গেল পরে, ফেটে যাচ্ছে। আমার হাত কেটে গেছে। কি করে কাটলো? আরে কুল গাছের কাঠা পড়ে গিয়ে ফেটে। হ্যাঁ, ওইগুলোই তো। এখানে ভাত উপর দেওয়া হচ্ছে, এখানে মিটুলি রান্না করলো মা, ভাত রয়েছে এখানে, আটা মাখা আর ডাল। আজকে আমাদের এই রান্না বান্না, আর একটু সেদ্ধ বানাবো। এদিকে বোন রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ গুছিয়ে বসে আছে, আর ওদিকে মাও ব্যাগ ট্যাগ গুছিয়ে বসে আছে। এই যে ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে। ওদিকে বাবা রেডি সেডি হয়ে গেছে, ও জুতোও পরা গেছে বাবার। আজকে চলে যাচ্ছে
আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, আমিও রেডি সেডি হয়ে গেছি, ওদের সাথেই যাচ্ছি। বিয়ের পরে একবারই গিয়েছিলাম, বাবা আর মা এসেছিল। ফোনটা বিয়ের পরে দেখ কেমন হচ্ছে, কথাটা আগে পরে না না, বিয়ের পরে একবারই গেছিলাম, বাবা আর মা এসেছিল মা বাবার সাথে, মানে তখন আমার বোনের যে ছোট যা তার সাথ ছিল, আর অনেকগুলো তখন একসাথে ছিল। তারপর শান্তিদা দিদি ওরা সব ইচ্ছাপুরে থাকতো, আমাকে নিয়ে যাবে মায়ের ওখান থেকে এসে, আবার আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসবে বেশ মানে আগস্ট মাসের দিকে। তো আমার হাজব্যান্ডকে বাসে তুলে দিল আমাদেরকে, আর আমার আর কি মন খারাপ লাগছে, হায় রে মানুষটা একা পড়ে গেল বাড়িতে, হায় রে তার কি কষ্ট। আর এখন ঝগড়া করছি, কাল যে থেকে মা বোন এসেছে বলছে চল আমাদের সাথে যাবি, আমাদের সাথে যাবি। আমি বললাম না না, আজকে সকালে হঠাৎ করে ঠিক হয়েছে, হঠাৎ বলতে কালকেও বলছিল যাওয়ার কথা, আজকে সকালে চাটা খাওয়া হলো তখনও বলছে, আনলাম না আমি যাবো না। আমার হাজব্যান্ড বলছে ওকে কবে থেকে যেতে বলছি, ও যাচ্ছে না। তখন আবার সবাই মিলে বললো তাহলে বোনের যে গাড়িতে আসে তাকে ফোন করে বলা ছিল যে এসে নিয়ে যেতে, তাকে আবার বারণ করে দিল, কারণ তার তো 4টে সিটের গাড়ি, আমি গেলে 5 জন হয়ে যাবো, ওই জন্য বারণ করে দিল। তারপর আবার এখান থেকে একটা গাড়ি নিয়ে যেতে করে যাও। তো ওইটাই হাজব্যান্ড বললো যাও কটা দিন ঘুরে আসো ঘুরে আসো, কবে থেকে বলছি যায় না, খালি আমার সাথে ঘুটুর ঘুটুর ঝগড়া করে। তো ওইটাই মাকে বলছি যে অনেক বছর বাদে একসাথে যাচ্ছি। আরেকবার কলকাতা থেকে এসেছিলাম, বোন মা আমার বোনপো আর আমি 4 জনে এসেছিলাম ট্রেনে করে। তো এইভাবে তো এখন সব রেডি সেডি হয়ে গেলাম, গাড়ি এসে গেছে অবশ্য, 2টোর সময় স্টার্ট করার কথা, ওই জন্য একটু ঘরে রয়েছে, বেরোবে। সব বেরিয়ে গেছে, মা আসছে। রান্নাঘরের সব দরজাগুলো খোলা আছে, আমি মাঝখানে উঠে যাই তাহলে মা উঠে যাবে। হ্যাঁ আমি মাঝখানে উঠে দেবো সাইডে, ভালো করে থাকবে, সাবধানে থাকবে, হ্যাঁ ফোন করবে। শান্তিতে থাকবে, শান্তিতে, অশান্তি চলে যাবে। শান্তি চলে যাচ্ছে, শান্তিতে থেকো, শান্তিতে সাবধানে ওষুধ হইচই করে এলাম, হইচই করে চলে যাচ্ছে। আচ্ছা চশমা বার করাই নিয়েছিস তো, আচ্ছা ব্যাগেই আছে।
ওরা নেমে গেল, এখনো আছে, বোন একটু গেছে ওইদিকে মিষ্টি আনতে। আর তারপরে উপরে উঠবো না, বোনের বাড়ি যাবো, পরে আমার মায়ের এখানে আসবে। আর বোন পরে এখন পড়ানো আছে, তো ওটা হয়ে গেলে তারপরে আবার আমি বোন আসবো, মাও যাবে বোনের বাড়ি। মা আছে। এটা এক সময় টিভি সেন্টার ছিল, হ্যাঁ, মানে ফার্স্ট টিভি সেন্টার ছিল। কালকে চলে যাবে আমাদের বাড়ি, হ্যাঁ কালকে আমাদের বাড়ি চলে যাবে। ব্যাগ সামলে আরেকটা আছে, পুষি কাকি বলে এটা কোন ছেলেকে জানে, আমি তো সব বড় হয়ে গেছি, চিনতেও পারি না, আমাকে বলে ভালো আছে। হ্যাঁ, তো এখান থেকে তো বেরিয়ে পড়লাম বোনের বাড়ির উদ্দেশ্যে। আর এই যে নরেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার, সেদিন মা যে মিষ্টির প্যাকেটটা নিয়ে গেছিলো, সেই নরেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার, বলছিলাম যে ওখানকার স্মৃতি। তো দেখো হঠাৎ করে কিভাবে আমি আবার চলে আসলাম। আর ডান দিকে জানলা দিয়ে এত সুন্দর সূর্যাস্ত যাচ্ছে। তো এই সূর্যাস্তটা আমি এর আগেও তোমাদের ভিডিওতে বলেছি, বিয়ের আগের কথা। মায়েদের যে রান্নাঘরের জানলাটা দিয়ে বিভিন্ন রকম আকাশের কালার হতো সূর্যাস্ত যখন হতো, আকাশটা দেখতে খুব ভালো লাগতো। ওই জন্য আমার বিকেলবেলা সময়টা ভীষণ ভালো লাগতো। আর এখন আমার জীবন থেকে পুরো বিকেলবেলা জিনিসটাই হারিয়ে গেছে। বিকেল বলে কোনো একটা বস্তু আছে সেটা জানা নেই এখন সেই সময় ঘুমিয়ে সেই সময়টা কাটাই। তো যাই হোক, এখন ট্রামডিপুর দিকে চলে আসছি, মানে উত্তম কুমার, দেখো উত্তম কুমারের স্ট্যাচুটা চলে গেল পাশ থেকে। তো এখান থেকে দুটো ক্রসিং হয়, তো একটা আসে গড়িয়ার দিকে, মানে আমার বোনের বাড়ির দিকে, আর একটা যায় করুণাময়ী হয়ে, যেই রাস্তাটা দিয়ে আমি কাকদ্বীপ চলে যাই। তো এইটা হচ্ছে ইন্দ্রপুরী স্টুডিও, দেখো এই যে হাত দিয়ে দেখাচ্ছি, ইন্দ্রপুরী স্টুডিও, এখানে শুটিং হয়। আর যখন আসলাম তখন ওটা হচ্ছে টেকনিশিয়ান স্টুডিও ছিল। চিনুমিনু কেমন আছো, চিনতে পারছো? সেই ছোটবেলায় আমাদের বাড়িতে গেছিলে, আর যাবে না কিন্তু আমাদের বাড়িতে। বাবা, দুটো যা কুকুর আছে বেজিকে মেরে দিল। ওরে বাবা, মরে হতে যেতে পারে, ওর যা অবস্থা। যদি একবার কোমরে কিছু একটা হয়েছে, নিজের রাস্তা নেই চলে গেল, পা তো গেছে, পা এখানে এই জায়গাটা দিন ঘুরছিল। শোনা বাচ্চা, রাগ করছো? বাড়ি ছিলাম না, রাগ করছো? কি ভালো বাচ্চা, এরকম ভালো বাচ্চা হয় না। চারটে নেই, চারটেই মাইক্রোওভেনে এগুলো গরম করলো, প্লেটগুলো নষ্ট কিছু হয় না আবার? ফেটে যায় বেশি গরম। না রে, ওটা হচ্ছে ওর মধ্যে কিছু হয় না, ফেটে যায় বেশি গরম। ও আর মা ছিল সেই একবার, আমরা দিয়ে গেলাম, তখন একটা প্লেটকে পুড়িয়েছে, ওর জন্য শুধু বলে যাচ্ছে ফেটে যায়। দেখি প্লেট ওটা ফেটে যায়, বেশি যদি হিট পড়ে ওটা ফেটে যায়, জল পড়ে। কি একটা রেখেছিল নিশ্চয়ই, ওই যে এগুলো থাকে না চিকচিকে কয়েলগুলো, কয়েলটাকে মধ্যে বসেছে, কয়েল তো ওর মধ্যে গরম করে, কয়েল তো এমনিতেই তাপ হয়, তাপ করে এটাকেই বলছে। আমি তো রেখার এই চাদরটা বেশ সুন্দর, খুব সুন্দর দেখতে, কালারটা সুন্দর, বাসন্তী কালার। চিনু আমাকে চিনতে পেরে গেছে, কি সুন্দর চলে আসলো। ওই ঘরে জামাটা চেঞ্জ করে ওয়াশিং মেশিনে দিতে গেছি, দেখলাম যেই ঘুরেছি পায়ের মধ্যে ধাক্কা, তারপর চুপ করে বসে গেল, মানে আমাকে না তুমি কি আমায় ভুলে গেলে,
আমি তো তোমায় ভুলিনি, তাই না চিনুয়া? সব মনে আছে না? কাটছে ঠিক আছে। আদা দিয়ে চা খেতিস কত ভালো লাগতো। ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এটুকুই রাখছি। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। হ্যাঁ এটা কি রে, খাবার পড়ে গেছে। না না, একজন মনে হচ্ছে মাইক্রোওয়েভে গরম করেছে না, আর ভেতরটাকে নোংরা করে ও প্লেটে ধরা এসব খেয়ে নি খাও। কোটটা অনেক নুন না। বেশি চা খাও, আমি কম চা খাই। বেশি চাই খাস, আমরা কম চাই খাই। এখন নরেন্দ্রতে এ রাখে না আইসক্রিম, তখন আসলে গরম লাগছে এই জন্য বললাম যে আইসক্রিম নেই, ওটাই ভালো হবে। কুলপি খাচ্ছি। কুলপি নরেন্দ্রর কত পুরনো বল, আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকে। তখন বঙ্গশ্রীতে রাখতো, হ্যাঁ নরেন্দ্রতে রাখতো না। হুম, আমি সে ডাক্তার দেখাতে যেতাম। হ্যাঁ